কাবাডি স্টেডিয়ামে আজকে থেকে শুরু হয়েছে 5 ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ এবং নেপালের মেয়েদের মধ্যে এবং প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ কিন্তু ডমিনেট করে ম্যাচটা জিতেছে, নেপালকে হারিয়েছে। দারুণ একটা ম্যাচ, চমৎকার আয়োজন, সব কিছু মিলিয়ে খুবই দৃষ্টিনন্দন একটা আয়োজন। এবং প্রথম ম্যাচে আমরা দেখেছি গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান। তার উপস্থিতি এই আয়োজনকে আরও বেশি আলোকিত করেছে এবং এই সব কিছু নিয়ে পুরো আয়োজন নিয়ে আমরা একটু কথা বলতে চাই। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন ফকির। পুরো আয়োজনটা আমরা দেখলাম খুব সাজানো গোছানো একটা পরিপাটি আয়োজন। কিভাবে করে সম্ভব হলো যদি একটু আমাদের বলেন। আসলে সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ফেব্রুয়ারি মাসে নতুন সরকার, গণতান্ত্রিক সরকার আসার পরে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি খেলাধুলা এবং এই স্পোর্টসের সাথে জড়িত যারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা শুধু বিনোদন নয়, এটাকে একটি পেশা হিসাবে বাংলাদেশের জনগণের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সুনাম অর্জনের জন্য তিনি ব্যাপক আকারে আমাদের এই খেলোয়াড়দের ইনসেন্টিভ দিয়েছেন। এবং আপনি দেখেন আজকের খেলার ভিতরে আমাদের প্রধানমন্ত্রীর পরিবারের প্রধানমন্ত্রীর কন্যা জনাবা ব্যারিস্টার জাইমা রহমান নিজে উপস্থিত থেকে আমাদের এই খেলোয়াড়দেরকে উজ্জীবিত করেছেন এবং যার ফলশ্রুতিতে দেখেন আমাদের বাংলাদেশ নেপালকে পরাজয় করে তারা তাদের বিজয় ছিনিয়ে এনেছে প্রথম ম্যাচে। এবং এটা আসলে আন্তর্জাতিক অঙ্গনে যখন আমরা যাই তখন বাংলাদেশ নেপালের থেকে খুব রেটিংয়ে খারাপ ছিল, যার কারণে আমরা 5টি টেস্ট ম্যাচ খেলবো এদের সাথে। এটার মাধ্যমে আগামী এশিয়া কাপ জাপানে অনুষ্ঠিত হবে, সেখানে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ ভালো করবে। এই ম্যাচ সেটার প্রস্তুতি ম্যাচ হিসাবে আমরা মনে করি। এবং আয়োজন আমাদের দাদা, আমি ছাড়া, আমি দেশের বাইরে ছিলাম, আমাদের সেক্রেটারি থেকে শুরু করে অন্য যারা আছে সবাই মিলে সুন্দরভাবে আয়োজনটা করতে পেরেছে। এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের ক্রীড়ামন্ত্রী, উনি থাকতে পারেন নাই, ইনশাল্লাহ ফাইনালে হয়তো উনি থাকবেন। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার বিশেষ করে খেলাধুলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা আমাদের উন্নয়নের জন্য কাজ করছেন। ধন্যবাদ। জাইমা রহমানের কথা বলছিলেন আপনি এবং তিনি দেখলাম যে ভিআইপি বক্সে বসে একটা সময় খেলা দেখছিলেন, পরে মাঠেই চলে এসেছেন এবং খুব কাছ থেকে খেলা দেখেছেন। খেলা নিয়ে কি তার সাথে কোনো কথা হয়েছে এবং কতটা তিনি আসলে ইন্সপায়ার্ড মেয়েদের খেলা দেখে? কথা থেকে আপনি তাকে দেখেই তো বুঝেন যে সে প্রথমে উপরে আমাদের এসি রুমে বসাচ্ছিলেন, সেখান থেকে এতই তিনি আগ্রহী যে আমাদের এই মেয়েদেরকে উৎসাহিত করার জন্য, উজ্জীবিত করার জন্য তিনি নিচে চলে এসেছেন। এবং আসার পরে দেখেন খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে এবং তার আসার কারণে আমাদের এই মেয়েরা উজ্জীবিত হয়েছে এবং খেলোয়াড়রা উজ্জীবিত হওয়ার কারণে আমাদের আজকের এই জয় আমি মনে করি। এই জন্য আমাদের খেলোয়াড়দেরকে সবসময় উৎসাহ দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। পরিবেশ যদি আমরা দিতে পারি ইনশাল্লাহ ও আমাদের ছেলে মেয়েরা সবাই ভালো করবে ইনশাল্লাহ আন্তর্জাতিক অঙ্গনে, এবং আমাদের আভ্যন্তরীণ যে ক্রীড়া আয়োজন করা হয় সেখানেও তারা ভালো করবে। ধন্যবাদ। পরিবেশের কথা আপনি বললেন, এই স্টেডিয়ামটা নিয়ে অনেক দিন ধরেই চেষ্টা চলছে, একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের জন্য, যেখানে ইন্টারন্যাশনাল বড় টুর্নামেন্ট হলে ভাড়া করা মাঠে আসলে কাবাডি টুর্নামেন্টগুলো করতে হয়, নিজস্ব কোনো স্টেডিয়াম নাই ঢাকায়। তো সেটা নিয়ে আসলে সরকারের সাথে কোনো রকমের কোনো কথা হয়েছে কিনা, কোনো আবেদন আপনারা করেছেন কিনা, বা কবে নাগাদ আমরা আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা স্টেডিয়াম আমরা পাবো কাবাডির জন্য? ইনশাল্লাহ আমরা পাবো। আপনারা জানেন আমাদের ক্রীড়ামন্ত্রী উনি নিজেও একজন খেলোয়াড় ছিলেন, তো ওনার মন মানসিকতা আছে, উনি নিজেও চান এবং আমাদের সরকারও সার্বিক সহযোগিতা দিচ্ছে। ইনশাল্লাহ অচিরেই আমরা একটা আন্তর্জাতিক মানের এই কাবাডি স্টেডিয়াম পাবো। ধন্যবাদ ইনশাল্লাহ সবাই। শেষ প্রশ্ন, এই সিরিজে বাংলাদেশ দল তো শুরুটা খুব শুভ সূচনা করলো নেপালকে হারিয়ে। পুরো সিরিজে কেমন ফলাফল প্রত্যাশা করছেন? 5টা ম্যাচ হবে, আরও 4টা ম্যাচ বাকি রয়েছে। অ্যাজ এ প্রেসিডেন্ট কী প্রত্যাশা করছেন? জয় পরাজয় থাকবে, তো আমি মনে করি যেহেতু আমাদের একটা প্লাস পয়েন্ট, আমাদের দেশেই আমাদের মাটিতেই খেলাটা হচ্ছে, আমাদের এনভায়রনমেন্টে, আমাদের আবহাওয়া, এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ইনশাআল্লাহ আমি মনে করি 5 ম্যাচেই আমাদের মেয়েরা ভালো করবে, আমাদের খেলোয়াড়রা ভালো করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের সাথে কথা বলছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সভাপতি মহোদয়, এবং তিনি আসলে যেটা প্রত্যাশা করছেন, বেশ কিছু আশার কথা আমরা শুনেছি স্টেডিয়াম নিয়ে, এবং তিনি প্রত্যাশা করছেন মেয়েরা ডমিনেট করবে এবং 5টা ম্যাচেই তারা জয় তুলে নিয়ে তাদের ডমিনেন্স দেখাবে। এবং আগামী যে বড় টুর্নামেন্টগুলির কথা তিনি বললেন, বৈশ্বিক টুর্নামেন্টগুলির কথা বললেন, আসরগুলোর কথা বলেন, সেখানকার জন্য বাংলাদেশের মেয়েরা ভালোভাবেই প্রিপারেশনটা শেষ করবে, সেই প্রত্যাশাই তিনি করছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.